বৌমা তুমিও খেয়ে নাও না, তোমার ছেলে এসো খাও। বৌমা খেয়ে নাও না, তরকারি ঠান্ডা হয়ে যায়। আমি দুটি ভাত নিয়ে খেতে লেগে গেছি ওর আসার আগে, আর ও না এলে আমি শুইনি, আমি বসে আছি ওর লেগে যে কখন আসবে। এসে দুজনে একসাথে শুয়েছি, ফোন দেখেই যাচ্ছে, কানে হেডফোন নিয়ে। আমি 20 বার বলছি তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। বলছে তুমি আগে ঘুম যাও না, তারপরে আমি শুবো। আমার কখন চোখ লেগে গেছে আমি জানিনি। তারপরে বাইরে গিয়েছিল আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। আর আমাদের দরজাটা প্লাইয়ের বোর্ড, একটু খুললেই শব্দ, কিচ্ছু পাওয়া যায়নি। মৃতের পরিবারের অভিযোগ শুনলেন, মৃত্যুর সঠিক তদন্ত হোক বিজেপি যেমন দাবি করেছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সেই একই দাবি তুলছেন। পূর্ব পরিকল্পিত বিজেপি কর্মী, খুব অ্যাক্টিভ কর্মী ছিল, এখানকার মানুষের পাশে ছিলেন। যেভাবে ওকে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। যেভাবে দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা হয়েছে, এই নিন্দনীয় ঘটনা, এর অবিলম্বে প্রতিবাদ দরকার। তার সাথে সাথে যারাই কাজ করেছে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা আজ লাশ নিয়ে থানায় যাচ্ছি, ওখান থেকে আমরা ডেপুটেশন দেবো। ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতীরা আজও এখানে ঘোরাফেরা করছে, যেভাবে ওকে হত্যা করেছে নৃশংসভাবে, তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে এখানে আর থাকা যাবে না। সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাব। যে কোনো মৃত্যু দুঃখজনক, তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের গোঘাট 1 নম্বর ব্লকে প্রত্যেকটি পরিবার, সারা বাংলার প্রত্যেকটি পরিবার মামাটি মানুষের সরকারের পরিবার এবং তৃণমূল কংগ্রেসের পরিবার। তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকেন, আমরা সবসময় মানুষের বিপদে আপদে থাকি। এবার যারা এই রাজনৈতিক রং চড়ায়, এগুলো ঘৃণ্য রাজনীতি। আমরা মনে করি প্রশাসন তার যথাযোগ্য পূর্ণাঙ্গ তদন্ত করছে, ব্যবস্থা গ্রহণ করছে। প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা ওই পরিবারের পাশে আমরা রয়েছি, পরিবারকে সমবেদনা জানানোর সাথে সাথে আমরা পরিবারের পাশে রয়েছি। বাপন সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বাপন, এই ঘটনায় ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে একেবারে অভিযোগ করা হচ্ছে খুন করা হয়েছে শেখ বাকিবুল্লাহকে, কিন্তু পুলিশ কি বলছে? দেখো, পুলিশ কিন্তু ঘটনাস্থলে প্রথম যখন আসে তাদেরকে কিন্তু বডি তুলতে কিন্তু বাধা দেওয়া হয়। প্রথমে তাদের বলা হয় যে উচ্চ নেতৃত্ব আসুক, ঘটনার সঠিক তদন্ত হোক, তারপরেই কিন্তু তাদের এই বডি তোলা হবে। যদিও পরবর্তীকালে যখন বিজেপি নেতৃত্ব যখন আসে তখন তারপরে সঠিক তদন্তের দাবি করা হয়, তারপরেই বডি তোলা হয়। পুলিশ গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই যে ঝুলন্ত অবস্থায় যে দড়ি পাওয়া গেছে বা হাত বাঁধা অবস্থায় যে দড়ি পাওয়া গেছে, সেই দড়িগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে।